হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকের নতুন ব্লগে। আমি এখন আছি শিলং। আমি এবং বিশ্বজিৎ আমরা দুইজনেই চলে এসেছি শিলং। চলে যাচ্ছি আমরা পোলো গ্রাউন্ডে, কারণ সেখানে কিছু বিশেষ আয়োজন করা হয়েছে। আজকে শিলংয়ে আছে উৎসব। এই প্রথমবার আমি শিলং উৎসবে এসেছি উৎসব অ্যাটেন্ড করতে। কী যে ভালো লাগছে, মানে কি বলবো। এতদিন থেকে পিকচার্স দেখছিলাম যে উৎসব হবে, এবং গতকালেও পিকচার দেখেছি, এত সুন্দর করে সব কিছু আয়োজন করা হয়েছে, প্যান্ডেল, মানে খুব ভালো লাগছিল দেখতে। তাই ভাবছিলাম যে কিভাবে আসবো। তো ফাইনালি ঠাকুরের অনেক দয়া, অনেক কৃপা যে আজকে উনার ইচ্ছাতে আমি এখানে আসতে পেরেছি, তাই অনেক বেশি ভালো লাগছে। এবং যেতে যেতে অনেক ধরনের গাছপালা দেখতে পেরেছিলাম। ওই যে দেখছেন ওই সাইডে উৎসবের আয়োজন করা হয়েছে, এবং যেতে যেতে দেখছিলাম অনেক সুন্দর ডেকোরেশন করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত দিনে দিনেই ফিরতে হবে গুয়াহাটি। আবার এই লাইটিংগুলো আমি পারবো না দেখতে, কষ্ট হচ্ছে, ভীষণ বেশি কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, যেহেতু যেতে হবে তাই যেতে তো হবেই। এবং আসার সময় দেখলাম, গ্রাউন্ডে আসার সময় দেখলাম অনেকগুলো দোকানপাট, আপনারাও দেখতে পেয়েছেন নিশ্চয়ই। তো অনেক ভালো লাগছিল, অনেক এক্সট্রা জিনিসপত্র এই প্রথমবার কোনো উৎসবে আমি দেখতে পেয়েছি। তো যাই হোক, মানুষের যদি কোনো কিছু কেনার থাকে সেখান থেকে কিনতে পারবে। এবং গেটটা দেখতে পেরেছেন তো, এত সুন্দর হয়েছে। গেট দিয়ে এন্টার করার সাথে সাথে দেখলাম যে ডান পাশে এবং বাম পাশে অনেক ভালো কিছু আয়োজন করা হয়েছে। বাম পাশে ছিল মেডিকেল ক্যাম্প অনেকগুলো, এবং বিভিন্ন ধরনের অনেক কিছুই ছিল। আর ডান পাশে ছিল অনেক খাবারের দোকান। তাই মানুষ যখন যাতে খিদে যাদের পাবে তারা যাতে কিছু কিনে খেতে পারে। তো অনেক ভালোই ছিল, আমাদেরও খিদে পেয়েছে, আস্তে আস্তে খিদে পেয়ে গেছে। নিশ্চয় যাব সেখানে, যখন যাব আপনাদের সাথে শেয়ার করব কিন্তু। এবং দেখতে পাচ্ছেন তো মানুষজনের আগমন হচ্ছে, এখনও সেরকম ভিড় হয়নি, কারণ আমরা মোটামুটি 11:30 নাগাদই পেয়ে গেছিলাম। এবং সবার আগে করে নেব ঠাকুর প্রণাম, জুতো খুলে নিলাম। এখন চলে যাচ্ছি ভেতরে, যেখানে ঠাকুরের আসন সাজানো হয়েছে। ভীষণ এক্সাইটেড দেখার জন্য। দেখতে পাচ্ছেন যেরকম ফটোজে দেখেছিলাম, দেখে যেরকম ভালো লেগেছিল, এসে তার থেকে বেশি বেশি ভালো লাগছে। নিজের চোখে দেখতে পাচ্ছি ঠাকুরের আসন দেখে এমন মনে হচ্ছিল যেন উনি স্বয়ং বসে রয়েছেন। আপনাদের কেমন লাগছে প্লিজ জানাবেন। এখানে আমাদের বিশ্বজিৎ তো নিজে খুবই ভীষণ ভালো একজন ফটোগ্রাফার। উনি অনেক ভালো ভালো পিকচার্স কয়েকটি ক্লিক করেছিলেন এবং আমাকে দেখাচ্ছিলেন। তো ভীষণ ভালো লাগছিল দেখে। এবং ডেকোরেশন জাস্ট অসাধারণ, মানে কোনো কথাই হবে না সেখানে। খুব ভালো লাগছিল দেখতে। এবং এখানে আমাদের অবিন্দাদার আসন, এমন মনে হচ্ছিল যেন উনি স্বয়ং বসে রয়েছেন। আমি তো প্রথম ভেবেছিলাম উনি এসেছেন কি জানি। তো চলে গেছিলাম, এত ভালো লাগছিল দেখতে, কি যে বলবো, চোখ সরানো যাচ্ছিল না। মানুষ যত আসছেন দেখছেন। এবং আমি এখানে একটা কথা বলবো, ওনাদের যেটা এই জিনিসটা যে সাজানো হয়েছিল রজনীগন্ধা মালার মধ্যে পিচ কালারের ফ্লাওয়ার, এত ভালো লাগছিল দেখতে, খুব ভালো লাগছিল দেখতে। আপনাদের কেমন লাগছে প্লিজ জানাবেন আমাকে। তো ঠাকুর প্রণাম করার পরে দেখলাম বাম পাশে যেটা স্টেজ বানানো হয়েছিল সেখানে গান চলছিল অনেক সুন্দর। কিছুক্ষণ দাঁড়িয়ে গান শুনছিলাম এবং আপনাদের জন্য ভিডিও শ্যুট করে নিয়েছি, যাতে আপনারাও শুনতে পারেন। এবং এখানে উনি হলেন নন্দিতা, আমাদের বিশ্বজিতের সাথে যিনি বসে আছেন। উনি তুরাত থেকে এসেছেন, তুরা মেঘালয়ের থেকে। লাস্ট ইয়ার যখন আমি গান করতে গেছিলাম তুরাতে, ওনার সাথে পরিচয়। উনি আমার সাথে অনেকক্ষণ বাজিয়েছিলেন ঢোলক, ভীষণ ভালো বাজান। এবং উনি নিজেই একজন খুব ভালো একজন ব্যক্তি, খুব ভালো মানুষ। ওনার সাথে আরও একবার দেখা করে ভীষণ ভালো লাগলো। আমাকে দিয়ে দেন তো। বাপরে, আমি যাচ্ছি গিয়ে তাইলে, যে গরম। भूखे को खाना मिल गया। भूखे को खाना मिल गया। চলে যাচ্ছি আনন্দবাজার।
তো এখানে পাশে অনেকগুলো স্ন্যাক্স ছিল, তো খেয়ে নিলাম, যেহেতু বললাম গিয়ে দেখবো এবং কিছু খাবো, তো খেলাম। এমন মনে হচ্ছিল যেন এত খিদে পাচ্ছিল না, ভুকে কো খানা মিল গিয়া এরকম টাইপের। তো খেয়ে নিলাম, কিছুক্ষণ বসার পরে চলে এসেছি আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করার জন্য চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন তো জায়গাটা কীরকম। আমার একটা কথা এখানে বলতেই হবে, যা ম্যানেজমেন্ট ছিল না সেখানের, মানে কোনো কথাই হবে না, একদম 10/10। এত ভালো ছিল ম্যানেজমেন্ট, সবাই অনেক ভালোভাবে সিস্টেমেটিক্যালি সব কিছু আয়োজন সেখানে আয়োজন করা হয়েছিল, ভীষণ ভালো লাগছিল দেখতে। তো আমরা তো চলে যাচ্ছি আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করার জন্য। অনেক এখানে আরো ঘুরতে হবে, আরো ঘুরে कोई बात नहीं, चलता है। फाइनली 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 जय गुरु, जय गुरु। एक सेकेंड, একটা জিনিস তোমরা ওখানে ভলান্টিয়াররা কই দিও। আমার খাবার অলমোস্ট চ্যাপটা হয়ে গেছিল, তোমারটা ঠিক আছে? এখানে রাখি বাহ, খিচুড়ি, ডালিয়া খিচুড়ি, চাটনি, পায়েস, এটার সাথে কি পকোড়া আছে। খাও। ফুলকপি কেসা বনা? ঠাকুরের প্রসাদ ভালোই হয়। হ্যাঁ, আর ঢুকছে না। যাই হোক, আনন্দবাজারের প্রসাদের কোনো তুলনাই হয় না, সববারের মতন ভীষণ ভালো ছিল প্রসাদ। এবং পায়েসটি কী দিয়ে বানানো হয়েছিল আমি বুঝতে পারিনি, অনেক টেস্টি হয়েছিল। বাট আপনাদের যদি জানা থাকে যে কী দিয়ে বানানো হয়েছিল, প্লিজ আমাকে জানাবেন, কারণ চাউলের পায়েস তো হবে না, নিশ্চয়ই অন্য কোনো কিছু ইউজ করা হয়েছিল। ডালিয়াও ছিল না, সাবুদানাও ছিল না, বাট কী ছিল বুঝতে পারিনি। আনন্দবাজার করার পরে যেটা সবার প্রথম কাজ, হ্যান্ড ওয়াশ করা। তো চলে এসেছিলাম ওয়াশরুমে। ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন তো, এত ক্লিন, মানে আমি ভেবেছিলাম কি আগের থেকে বানানো নাকি, এটা না, উৎসবের জন্য স্পেশালি বানানো হয়েছে। তখন যাই প্রোগ্রামটা অ্যাটেন্ড করি, জয়েন করি, তারপরে কিছুক্ষণের মধ্যে বাড়ি চলে যাবো আবার। ওয়াশরুম থেকে হ্যান্ড ওয়াশ করে আসার পরে বাইরে যে দৃশ্যটা আমি দেখলাম, এত ভালো ম্যানেজমেন্ট। আনন্দবাজার থেকে কন্টেনারগুলো, প্রসাদ খাওয়ার পরে কন্টেনারগুলো যাতে মানুষ এদিকে ওদিকে না ফেলে দেন, তার জন্য দুজন সেখানে সব সময় ছিলেন, যাতে সবাই সেই পার্টিকুলার প্লাস্টিকটার মধ্যেই সবাই দিতে পারেন। খুব ভালো লাগছিল দেখতে, কারণ উৎসবের পরে যে জিনিসটা সবথেকে বেশি হয় সেটা হলো আবর্জনা, সেটার জন্য এটা ভীষণ ভালো লাগলো আমার। এবং এখানে সামনে দুজন দাদা দাঁড়িয়েছিলেন, আমাকে রেকগনাইজ করলেন, আমি ইউটিউবে যে গান করি, তো ওনারা বললেন ভীষণ ভালো লাগে, ওনাদের ভীষণ ভালো লাগলো। শুধু ওনারা নয়, অনেকজনের সাথে দেখা হয়েছিল। খুব ভালো লাগে জানেন তো, আপনি যখন কিছু কাজ করেন এবং সেই কাজের প্রশংসা আপনি পান, এত ভালো এনকারেজমেন্ট হয় না, ভীষণ ভালো লাগে। তো এখানে চলছিল এখন অনেক ধরনের অনুষ্ঠান, দেওঘর থেকে পবিত্রদা এসেছিলেন এবং অনেকজন এসেছিলেন। তো এখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন চলছে, তো আপনারাও দেখুন আমাদের সাথে। Moving on.
আমি প্রথমবার শিলং উৎসবে আসতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে হচ্ছিল, কারণ অনেক কিছু নতুন জিনিস দেখতে পেরেছি। এত ভালো ম্যানেজমেন্ট, এত ভালো ফ্যাসিলিটিস, আর অনেক নতুন কিছু শিখতে পারলাম, নতুন গান শুনতে পারলাম, ভালো লাগছিল অনেক। বাট দুঃখের কারণ এটা যে এখন চলে যেতে হবে, কারণ অনেক দূরে যেতে হবে, গুয়াহাটি যেতে হবে, 92 কিলোমিটার্স থেকে বেশি ট্রাভেল করতে হবে। তাই দিনে দিনেই বেরিয়ে পড়লাম আমরা গ্রাউন্ড থেকে বেরিয়ে, এখন চলে যাচ্ছি গুয়াহাটি। এবং যাওয়ার সময় হচ্ছিল সানসেট, আর পাহাড়ি অঞ্চল সানরাইজে